এই 8টা জান্নাতের নাম জানেন নাকি? তাহলে যেই জান্নাতে যাইবেন এই জান্নাতের নামই জানেন না, বাড়ির ঠিকানাই জানেন না, কেমনে যাইবেন? আমরা তো এমন বাপ লয়ে বলেছি, দিলে দিবনে, দিলে দিবনে। আল্লাহ টেহা লাগিয়ে রয়েছে আপনার জান্নাতে দিতে। আপনার নামই জানেন না, আপনার বাড়ির ঠিকানাই জানেন না, আপনার কিসের জান্নাত দিব মিয়া? এই জন্যে 8টা জান্নাতের নাম কোরআনের 8টা আয়াতের মধ্যে আছে। 8টা আয়াত যদি বলতে যাই তাহলে আমার 16 মিনিট সময় লাগবে। 16 মিনিট সময় এখন আমাকে 8টা আয়াত বইলা দেওয়ার সময় নেই। আমি আবার রিপিট করি, আপনারা এটা পরে শিখে নিবেন। 8টা জান্নাতের নাম: 1 নম্বর দারুস সালাম, 2 নম্বর দারুল খুলদ, 3 নম্বর হলো দারুল মাকাম, 4 নম্বর দারুল করার, 5 নম্বর হলো জান্নাতুন নাঈম, 6 নম্বর হলো জান্নাতুল মাওয়া, 7 নম্বর হলো জান্নাতুল আদন, 8 নম্বর হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে দোয়া শিখাইছেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন তোমরা কোন জান্নাত চাইবা? আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেয়। আর তো জোরে কোন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ দিয়ে জান্নাতুল ফিরদাউসে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, দিলের কান লাগায়া শুনে নাও। জান্নাতুল ফিরদাউস এটা তো সাধারণ কোন জান্নাত নয়। এমন জান্নাত, আল্লাহ 8টা জান্নাত বানাইছে। 8টা জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। একজন সাধারণ মুমিন মুসলমান, সে যখন আল্লাহ তাকে জান্নাত দিবে, তার জান্নাতের বিশালতা হবে এ দুনিয়া 10টা দুনিয়ার সমান। একজন সাধারণ মুসলমানের জান্নাতের বাড়ির কতটুক বড়? 10টা দুনিয়া 10টার সমান। আর জান্নাতুল ফিরদাউস, আল্লাহ এমন জান্নাত বানাইছেন, এত বিশাল জান্নাত। জান্নাতুল ফিরদাউস হলো সবচাইতে বড়, আবার সবচাইতে মর্যাদাবান। সবচাইতে বড় আবার সবচাইতে মর্যাদাবান। বড় দুই ভাবে হয়। বড় কয় ভাবে হয়? বড় 2 ভাবে হয়। একটা হলো আয়তনে বড়, আরেকটা হলো সম্মানে বড়। জোরে কোনটি কিনা? এখন আমাদের সভাপতি সাহেবের বয়স হলো 60, আমার বয়স হইল 30। এখন বলেন, মসজিদে যাইলে কার সম্মান বেশি, সভাপতি সাহেবের না ইমাম সাহেবের? কথা বল না। কেমনে? বয়সে বড় নাকি সম্মানে বড়? আরো সহজ উদাহরণ দেই, বলেন ছাগলের দাম বেশি নাকি হাতির দাম বেশি? এই বলেন ছাগলের দাম বেশি নাকি হাতির দাম বেশি? হাতির দাম বলে বেশি, ছাগলের দাম বেশি। হাতি হলো আয়তনে বড়, ওজনে বড়, আর ছাগল হলো সম্মানে বড়। সুবহানাল্লাহ। দেহের দিক দিয়া ছোট হইলেও ছাগল সম্মানে বড়, কারণ ছাগল খাওয়া হালাল, হাতি খাওয়া মাকরুহ। যেই জিনিস মাকরুহ এবং হারাম, এটা যত দামি হোক এটার কোনো মূল্য নাই। জোরে কোন ঠিক কিনা? আর হালাল জিনিস আর বৈধ জিনিস, পবিত্র জিনিস, যত ছোটই হোক, যত কম মূল্যেরই হোক, এই জিনিসের দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য হাতির চাইতে ছাগলের দাম বেশি। ভাইরা আমার, কিছু কিছু জিনিস হলো সম্মানে বড়, আর কিছু কিছু জিনিস হলো আয়তনে বড়। জান্নাতুল ফিরদাউস এমন জান্নাত, যেই জান্নাত আয়তনেও বড়, সম্মানেও বড়। সুবহানাল্লাহ।
জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই কি চায় না? আর একটু জোরে বলেন। আগে বুঝেন কেমন জান্নাত। জান্নাতুল ফিরদাউস আয়তনেও বড়, সম্মানেও বড়। আয়তনে কতটুকু বড় বলবো পরে। সম্মানে কেমনে বড়? সম্মানে বড় হওয়ার কারণ হলো জান্নাতুল ফিরদাউস হলো সরাসরি আল্লাহর আরশের নিচে। আল্লাহর আরশের সরাসরি নিচে যে জান্নাত, এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আরশের নিচে যে যে বাড়িটা, এই বাড়িটার দাম কম না বেশি? আপনি জোরে বলেন। যদি সারাগালি সবেরানিকে জিজ্ঞাসা করা তোমার বাসা কই, বঙ্গভবনের কাছে, বুকে তাফা দিয়া কয় কি বঙ্গভবনের কাছে। তোমার বাড়ি কই, বলে ইমুক এলাকায় মন্ত্রীর বাড়ির কাছে। নিজের বাড়ির নাম কোনা, গ্রামের নাম কোনা, মন্ত্রীর নাম কয়। কারণ মন্ত্রীর বাড়ির কাছে বাড়ি হইলে বেড়ার পাওয়ার বেশি। জোরে কোন ঠিক কিনা? এখন আল্লাহর আরশের নিচে যদি বাড়ি হয়, এ বাড়ির দাম কত বেশি! আল্লাহু আকবার। এই জন্য আসুন লক্ষ্য করে দেখুন, আল্লাহ 8টা জান্নাত বানাইছে। 8টা জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস হলো আল্লাহর আরশের সরাসরি নিচে। এই জন্য জান্নাতুল ফিরদাউস সম্মানে বড়, আয়তনেও জান্নাতুল ফিরদাউস অনেক বড়। এত বিশাল জান্নাত, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি জান্নাতুল ফিরদাউস পাবে আর যে ব্যক্তি সাধারণ জান্নাতি হবে, সাধারণ জান্নাতি একজন জান্নাতীর জান্নাতটা হবে, বাড়িটা হবে এই দুনিয়া 10টার সমান। এত বিশাল হবে তার বাড়ি। আল্লাহর নবী বলেন এত বিশাল জান্নাত পাওয়ার পরেও যে ব্যক্তি জান্নাতুল ফিরদাউস পাবে, তার তুলনায় এই দুনিয়া 10টার সমান জান্নাত পাওয়া ব্যক্তি হলো দুনিয়ার হিসাবে মিসকিন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস যে পাইছে, তার তুলনায় যে সাধারণ জান্নাত পাইছে, যে সাধারণ জান্নাতটাও দুনিয়া 10টার সমান, এমন জান্নাতি জান্নাতুল ফিরদাউস যে ব্যক্তি পাইছে তার তুলনায় মিসকিন। সুবহানাল্লাহ। দুনিয়া 10টার সমান যার বাড়ি, এই লোকটাও মিসকিন। এখন বুঝেন ওই জান্নাতের মালিক যে হবে, তার সম্মান, তার বাড়ির মর্যাদা কত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ।